মুতাজিলা এবং জাফারিদের মতে তারা যে মত পোষণ করেছে তাদের মতের ভিত্তি হচ্ছে ওয়াবানাউ আলা যালিকা, এই মতের ভিত্তিতে তারা বলছে যে আন্নাল ইনসান মুকাল্লাফুন ক্বাবলা বি'সাতির রাসূল, মানুষ রাসূলগণ নবীগণ প্রেরণ করার পূর্বেই হচ্ছে মুকাল্লাফ। আও ক্বাবলা বুলুগিদ দাওয়াতি ইলাইহি, মানুষের কাছে যদিও দাওয়াত না পৌঁছানো হয় তারপরেও তারা মুকাল্লাফ। ইজ আলাইহি আন ইয়াফআলা মা আদরাকাল আকল হুসনাহু, তারা বলতেছে এর উপর ভিত্তি করে তাহলে মানুষ আকল যেটা বুঝতে পারবে যে জিনিসটা ভালো সেই জিনিসটা করাটা কি উচিত। ওয়া আন ইয়াতরুকা মা আদরাকাল আকল মুবাহু, এবং ওই জিনিসটাকে পরিত্যাগ করতে হবে যেই জিনিসটাকে আকল বুঝতে পারছে খারাপ মন্দ, তাহলে মন্দ কাজটাকে আমার আকল যেহেতু বুঝতে পেরেছে তাহলে সেখান থেকে বিরত থাকতে হবে। লিআন্না হাযা হুয়া হুকমুল্লাহ, কেননা তখন তারা বলতেছে যে এটাই হচ্ছে আল্লাহর হুকুম। কেন আল্লাহর হুকুম? কারণ আমার আকল বুঝতে পারেছে যেটা, সেটাই হচ্ছে আল্লাহর হুকুম। আকল যেটা ভালো বুঝতে পেরেছে, যে জিনিসটাকে ভালো বলে উপলব্ধি করেছে, সেই জিনিসটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। এটা কাদের মতে? মুতাজিলা এবং জাফরিদের মতে। ওয়া মা'আত তাকলিফ আল মাসউলিয়াহ ওয়াল হিসাব, আর যখন তাকলিফ থাকবে আল মাসউলিয়াহ ওয়াল হিসাব ওয়া মা ইয়াতবাউ যালিকা মিন সাওয়াব ওয়া ইকাব, এবং যখন তাকলিফ থাকবে, দায়িত্ব থাকবে, যখন কোনো কাজ করবে, কাজ করলে বা খারাপ কাজ থেকে বিরত থাকবে কিংবা ভালো কাজ করবে, তখন তার সাথে সাথে সওয়াব হবে কিংবা কি শাস্তি হবে। ভালো করলে শাস্তি, ভালো করলে সওয়াব পাবে, এবং খারাপ কাজ করলে কি হবে? শাস্তি পাবে। আল কওলু সানি, এই দ্বিতীয় মতটি হচ্ছে আশআরীদের মত। আর আশআরী হচ্ছে আতবাউ আবিল হাসান আলী বিন ইসমাঈল আল আশআরী, এনার অনুসারী। আবুল হাসান আলী বিন ইসমাঈল আল আশআরী এর অনুসারী যারা, তাদেরকে কি বলা হয়? আশআরী বলা হয়। ওমান ওয়াফাকাহু মিনাল ফুকাহা, এবং ফুকাহাদের মধ্য থেকে অধিকাংশ ফকিহগণ এই মতই পোষণ করেছে। ওয়া হুয়া কওলু জামহুরুল উসুলিয়িন, আর এই কথা, এই মতের প্রবক্তা অধিকাংশ উসুলবিদগণ এই মতকেই পোষণ করেছেন, এবং অধিকাংশ উসুলবিদ ফুকাহায়ে কেরাম এই মতের দিকেই তারা কি গেছেন। খুলাসাতুহু, এবং এই মতের মূল সারাংশ হচ্ছে কি? আন্নাল আকলা লা ইস্তাকিল্লু বিইদরাকি হুকমিল্লাহ, বলতেছে আকল সে আল্লাহর হুকুমকে স্বয়ং সম্পূর্ণভাবে স্বতন্ত্রভাবে সে বুঝতে পারে না। বাল লা বুদ্দা মিন ওয়াসাতাতির রাসূল, বরঞ্চ আবশ্যক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই জানতে হবে কোনটা আল্লাহর হুকুম। মিন ওয়াসাতাতির রাসূল ওয়া তাবলীগিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এসে সেই বাণী মানুষের মাঝে প্রচার করে যখন দেবেন, তখন বোঝা যাবে এটা আল্লাহর হুকুম কি হুকুম নয়। ফালাইসা ফিল আফআলি হুসনুন যাতি, সুতরাং কাজসমূহের মধ্যেই যে সত্তাগত ভালো এরকমটা নেই, যেই সত্তাগত কারণে ইউজিবু আল্লাহ আইয়ামুরা বিহি, এই সত্তাগত ভালো কোনো কারণ নেই, বা সত্তাগত ভালো কোনো কারণেই আল্লাহর ওপর ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে যে এই কাজের হুকুম দেওয়া, আদেশ দেওয়া। কাজের সত্তাগত গুণ বৈশিষ্ট্য ভালোর কারণে আল্লাহর উপর আবশ্যক হবে সেই কাজের আদেশ করা, এটা কি নয়? এটা বিষয়টা এমন নয়। কামা লাইসা ফিল আফআলি কুবহুন যাতি, ঠিক একইভাবে কোনো কাজের মাঝে এরকম কোনো কিছু নেই যে কাজের মাঝে সত্তাগতভাবেই সত্তা রয়েছে, যে সত্তাগতভাবে কাজটা খারাপ, আর এই খারাপের কারণে আল্লাহর উপর এটা আবশ্যক নয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আবশ্যক নয় যে সেখান থেকে বিরত থাকতে তিনি বলবেন। ফা ইরাদাতুল্লাহি মুতলাকা, সুতরাং আল্লাহর ইরাদা হচ্ছে মুতলাক। আল্লাহর ইরাদা কি? মুতলাক। লা ইউকাইয়িদুহা শাইউন, আল্লাহর ইরাদাকে কোনো কিছুই মুকাইয়াদ করতে, শর্তযুক্ত করতে পারে না। ফাল হাসান মা জা আশ-শারিউ বিতলাবি ফি'লিহি, সুতরাং হাসান হচ্ছে তাই, ভালো কাজ হচ্ছে তাই যেটা শরীয়ত প্রণেতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন।
ওয়াল কবিহ মা জাআ আশ-শারি'উ বিতলাবি তারকিহি, এবং খারাপ কাজ হচ্ছে ওটাই যেই কাজটাকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে নিষেধ করেছেন। ফালাইসা লিল ফি'লি ক্বাবলা আমরি আশ-শারি'i ওয়া নাহইহি হুসনুন ওয়া লা কুবহুন, বলতেছে ফালাইসা লিল ফি'লি, সুতরাং কাজের জন্য নেই ক্বাবলা আমরি আশ-শারি', শরীয়ত প্রণেতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের পূর্বেই সেখানে ভালো এবং খারাপ কোনো কিছুই নেই। ওয়াল ফি'লু ইন্নামা ইয়াসিরু হুসনান লিআমরি আশ-শারি'i বিহি, বলতেছে এই কাজ সেটা ফিরে যাবে, সেটা ভালোর দিকে ফিরে যাবে লিআমরি আশ-শারি' বিহি, শরীয়ত প্রণেতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের কারণে, লা লিযাতিল ফি'ল, কাজটা ভালো হবে ওটাই ভালো হওয়ার প্রমাণটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছে, তারপরে কাজটা বলবো ভালো, কিন্তু কাজটা ভালো বিধায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটাকে আদেশ করবেন এবং আবশ্যক করবেন, বিষয়টা এমন নয়। ওয়ায়ুসিরু কুবহান কবিহান লিনাহি আশ-শারি'i আনহু লা লিযাতিল ফি'ল, কাজের সত্তাগত কোনো ক্ষমতা নেই। ফাল আফআল তাস্তামিদ্দু হুসনুহা ওয়া কুবহুহা মিন আমরি আশ-শারি', সেটা কাজসমূহ সেটা ভালো প্রমাণ হবে কিংবা খারাপ প্রমাণ হবে শরীয়ত প্রণেতার আদেশ অথবা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধের মাধ্যমে। লা মিন হুসনিন আও কুবহিন ফি যাওয়াতিহা ওয়া বানাউ আলা যালিকা, আর যারা এই মতের প্রবক্তা আশআরি যারা কিংবা এদের সাথে অধিকাংশ মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহা ইকরাম এবং উসুলবিদগণ যারা একমত পোষণ করেছেন, তাদের মতে যারা এই মতের উপরে যারা এর উপর ভিত্তি করে তারা বলছেন আল্লাহ হুকমা লিল্লাহ ফি আফআলিল ইবাদ, যে আল্লাহ হুকমা লিল্লাহ, আল্লাহর হুকুম নেই ফি আফআলিল ইবাদ ক্বাবলা বি'সাতির রুসুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা অন্যান্য রাসূলগণ প্রেরণের পূর্বে এবং তাবলীগের পূর্বে আল্লাহর জন্য কোনো হুকুম সাব্যস্ত হবে না। ফালাম্মা ইয়াতি রাসূলুন ইউবাল্লিগু আহকামাল্লাহ লিল ইবাদ, যতক্ষণ না পর্যন্ত রাসূল এসে আল্লাহর হুকুম আহকাম এগুলো মানুষের মাঝে প্রচার না করবে, বান্দার জন্য প্রচার না করবে, লা ইয়াসবুতু লিআফআলিহিম হুকমুন, ততক্ষণ না পর্যন্ত কোনো বান্দার জন্য কোনো হুকুম সাব্যস্ত, কোনো হুকুম তার উপর বর্তাবে না, দায়বদ্ধতা বর্তাবে না। ফালা ইয়াজিবু আলাইহিম শাইউন, সুতরাং তাদের উপর কোনো কিছু আবশ্যক নয়, কেননা রাসূল যতক্ষণ না পর্যন্ত প্রেরণ না হবে, যতক্ষণ না পর্যন্ত শরীয়তের বাণী মানুষের মাঝে না ছড়াবে, ততক্ষণ পর্যন্ত এই দায়িত্ব মুকাল্লাফের, এই দায়িত্ব অর্পণ তার উপর হবে, অর্পিত হবে না। ওয়ালা ইয়াহরুমু আলাইহিম ফি'লুন, কোনো কাজও তাদের উপর হারাম হবে না, নিষিদ্ধ হবে না। ওয়াহাইসু লা হুকমা ফালা তাকলিফা, সুতরাং বলতেছে যে হুকুম যেহেতু নেই তাহলে কোনো তাকলিফও নেই। ওয়াহাইসু লা তাকলিফা, আর যদি হুকুম না থাকে তাহলে ফালা হিসাবা ওয়ালা মাদহা, তাহলে কোনো হিসাবও নেই, প্রশংসাও নেই, ওয়ালা সাওয়াবা, কোনো কি নেই, সাওয়াবও নেই, ওয়ালা যাম্মা ওয়ালা ইকাবা, তাহলে কোনো নিন্দাও নেই, কোনো শাস্তিও নেই। এটা গেল তাহলে দ্বিতীয় কওল, দ্বিতীয় মত। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াল কওলু সালিস ওয়া কওলু আবি মানসুর মুহাম্মদ বিন মুহাম্মদ আল মাতুরিদি, তৃতীয় নম্বর কওল হচ্ছে মাতুরিদের কওল। তাহলে প্রথমটা গেল হচ্ছে মুতাজিলা এবং জাফারিদের মতে, আর একটা হচ্ছে আশা। মুতাজিলাদের মতে কি, ব্রেন যেটা ভালো মনে করবে সেটাই আল্লাহর হুকুম, আর এদের মতে না, আল্লাহ যেটা বলবেন সেটাই হচ্ছে হুকুম। আর তৃতীয় নম্বর কওল হচ্ছে হুয়া মা যাহাবা ইলাইহি মুহাক্কিকু আল হানাফিয়া, হানাফি উলামায়ে কেরামদের কিছু মুহাক্কিক আলেমগণ এদিকে গেছেন, ওয়াবাদুল উসুলিয়্যিন ওয়া হুয়া কওলু ফারিক মিনাল জাফারিয়্যা, এবং জাফারিদের একটা দল তারা এই মত পোষণ করেছেন। ওয়া খুলাসাতু হাযাল কওল, আর এদের মতের এই খোলাসা হচ্ছে, সামারি হচ্ছে আন্না লিল আফআলি হুসনান ওয়া কুবহান, এই কাজের জন্য হুসনান ওয়া কুবহান, বান্দার ভালো খারাপ, ইস্তাতিউল আকল ইদরাকাহা, কাজের মধ্যে যে ভালো এবং খারাপ আছে সেটা কি করতে পারে, ব্রেন অধিকাংশ ক্ষেত্রে বুঝতে পারে। বিনাআন আলা মা ফিল ফি'লি মিন সিফাত, কারণ ভালো কাজের মধ্যে কিছু সিফাত আছে, বৈশিষ্ট্য আছে,
যে বৈশিষ্ট্যের মাধ্যমে এই কাজটা বোঝা যায় যে এই কাজটা ভালো কিংবা খারাপ, ওমা ইয়াতারাত্তাবু আলাইহি মিন মাসালিহ ওয়া মাফাসিদ, এবং খারাপ কাজের মধ্যেও কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যের মাধ্যমে জানা যায়, বোঝা যায় যে এই কাজটা খারাপ, এই কাজটা ভালো, এই কাজটা করলে উপকার, এই কাজটা করলে অকল্যাণ। কল্যাণ অকল্যাণ উভয়টাই কিন্তু বুঝতে পারা যায়। লাকিন লা ইয়ালজাম লাকিন লা ইয়ালজামু মিন কাউনিল ফি'লি হুসনান হাসবা ইদরাকিল আকলি আন ইয়া'মুরা বিহি শার'উ। তবে লা ইয়ালজাম আবশ্যক নয়, কাজের ভালো মন্দ থাকলেই যে এরকমটা আবশ্যক হবে বিষয়টা এমন নয় যে মিন কাউনিল ফি'লি হুসনান, কাজটা ভালো হওয়াতে, হাসবা ইদরাকিল আকল, আকল বুঝতে পারছে যে ভালো, এই ভালো হওয়াতে আন ইয়া'মুরা বিহি শার'উ, শরীয়ত প্রণেতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আদেশ দেবেন, বিষয়টা কি এমনটা নয়। তাহলে দ্বিতীয় মতে যারা, তারা বলছে যে শরীয়ত প্রণেতা মহান আল্লাহ তাআলা যেটাই আদেশ দিবেন সেটাই ভালো, যেটা এর ছাড়া কোনো অপশন নেই। আর এদের মতে হ্যাঁ, ব্রেন বুঝতে পারে, ব্রেন কি বুঝতে পারে যে ঠিক আছে এই কাজটা ভালো, এই কাজটা খারাপ, এর কিছু মাফাসেদ, এর কিছু মাসালেহ মাফাসেদ রয়েছে। কিন্তু ব্রেন বুঝতে পারে ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যে শরীয়ত প্রণেতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্রেন বুঝতে পারছে বিধায় এটাকে আদেশ দিতে বাধ্য, ওয়াজিব, তার উপর আবশ্যক, বিষয়টি কি এমন নয়। ওয়ালা ইয়ালজাম মিন কাউনিল ফি'লি কবিহান আন ইয়ানহা আনহু শার'উ লিআন্না আল-উকুল মাহমা নাদিজাত ফাহুয়া কাসিরা। কেননা আমাদের ব্রেন যতই পরিপক্ক হোক না কেন, যতই তীক্ষ্ণ হোক না কেন, যতই আমাদের ব্রেন প্রত্যুত বা খুব মানে তীক্ষ্ণ ব্রেন হোক না কেন, তারপরেও আমাদের ব্রেন হচ্ছে কি অসম্পূর্ণ। ওমাহমা ইত্তাসাআত ফাহিয়া নাকিসা, অসম্পূর্ণ আমাদের ব্রেন। ওয়া আলা হাযা ফাকুল্লু মা ইউমকিনু আন ইউকাল, আর এর উপর ভিত্তি করে যেটা বলা যায় সেটা হচ্ছে হুয়া আন্না মা ফিল ফি'লি মিন হুসনিন ইউদরিকুহুল আকল ইয়াজআলুল ফি'লু সালিহান, যে আমাদের কাজের মধ্যে থেকে যে ব্রেন বুঝতে পারে ইয়াজআলুল ফি'ল সালিহান, এই কাজটা হয়ে যায় উপযুক্ত, লিআইয়া'মুরা বিহি শার'উ, এটা যখন ভালো হয় কাজটা, আমাদের ব্রেন যখন ভালো মনে করে বা আমাদের ব্রেনে সেটা ধরা পড়তেছে যে কাজটা ভালো, কিন্তু শরীয়ত সেটাকে তখন আদেশ করার উপযুক্ত হয়ে যায়। কিন্তু আদেশ করাটা কি না, আবশ্যক নয় যে এই কাজটা ভালো, তাহলে এই কাজটা করার প্রতি উদ্বুদ্ধ করা কিংবা এই কাজের প্রতি আদেশ করা, এটা তখন কি হয়ে যায়, এটা করার উপযুক্ত হয়, কি হয়ে যায়, উপযুক্ত হয়। ওয়া আন্না মা ফিল ফি'লি মিন কুবহিন ইউদরিকুল আকল, যখন কোনো কাজ আকল বুঝতে পারে যে কাজটা খারাপ, কাজটা ভালো নয়, তখন ইয়াজআলুল ফি'লু সালিহান লিআন ইয়ানহা আনহু শার'উ, তখন এই কাজটাই উপযুক্ত হয়ে যায় যে শরীয়ত তাকে এই কাজটা করতে নিষেধ করবেন, বাধা প্রদান করবেন, মানুষদেরকে করতে দিবেন না। ওয়ালা ইউকালু ইন্নাল হুসনা ওয়াল কুবহা, আর এটা বলা যাবে না যে হুসন ভালো কাজ করা এবং খারাপ কাজ করা মুজিবান লিহুকমিল্লাহ, যে আল্লাহর হুকুম করাটা কি, হুকুম দেওয়াটা আবশ্যক, বিল আমরি ওয়ান নাহি ওয়া মান আলা যালিক, এর উপর ভিত্তি করে এরা বলেছে, কারা, এই মাতুরিদি যারা এবং মুহাক্কিকু মাযহাবে আল হানাফিয়া, তাদের মতে যারা বলছেন যে ওয়া মান আলা যালিক, এর উপর ভিত্তি করে তারা বলছে আন্না হুকমাল্লাহ লা ইউদরিকু বিদুনা ওয়াসিতাতি রাসূল ওয়া তাবলীগিহি, আল্লাহর হুকুম বুঝা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রচার প্রসার এবং রাসূলগণ ছাড়া আল্লাহর হুকুম উপলব্ধি করা, বুঝা, এটা যাবে না। ওমিন সাম্মা, এই দৃষ্টিকোণ থেকে ফালা হুকমা লিল্লাহ ফি আফআলিল ইবাদ ক্বাবলা বি'সাতির রাসূল, এই দৃষ্টিকোণ থেকেই বলা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রেরণ করার পূর্বে আল্লাহর হুকুম সাব্যস্ত হবে না, আও ক্বাবলা বুলুগিদ দাওয়া, অথবা দাওয়াত দেওয়ার পূর্বে। ওয়া হাইযু লা হুকমা ফালা তাকলিফ, সুতরাং হুকুম যেহেতু নেই তাহলে তাকলিফও নেই। ওয়া হাইযু লা তাকলিফা ফালা সাওয়াবা ওয়ালা ইকাবা, আর তাকলিফ যেহেতু নেই তাহলে সাওয়াবে নেই, ইকাবও নেই, সওয়াব প্রতিদান অথবা শাস্তি কোনোটাই নেই।